এই যে আমার বাড়ির পাশের কচু জঙ্গলটা দেখো, এইখানে কিন্তু নতুন মাটি ফেলা হয়েছিল। তো এই মাটিতে কিন্তু অনেকগুলো কচুর লতি হয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা দেখতেই পেলে আমার বাড়ির পাশে কচু বন আছে। তো কয়েকদিন থেকেই দেখছি ওখানে নতুন মাটি ফেলা হয়েছিল, আমার বাড়িতে ট্যাঙ্কি খোঁড়া হয়েছিল তাই। তো ওই নতুন মাটি পেয়ে কচু গাছে কিন্তু কচুর লতিও হয়েছে। কিছুদিন থেকেই ভাবছিলাম যে কচুর লতিগুলো তুলবো, তো তোলা হয়নি, তাই আজকে তুলে নিলাম। তো চলো কচুর লতিগুলো ভালো করে কেটে বেছে নিই। তো আমি ভালো মতো করে পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি। আর একটা পাত্রে 1 গ্লাস মতো জল দিয়ে কচুর লতিগুলোকে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে সামান্য লবণ দিয়ে এখন 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। তো ওইদিকে আমার কচুর লতিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই একটা বড় দেখে পেঁয়াজ আমি কেটে রেখেছি, ওই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজটাও আমার 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি, একটু লালচে ভাব চলে এসেছে। এরপর যে আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেব। এর মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা। অল্প করেই মশলাটা করেছি, কারণ কচুর লতিটাও বেশি হয়নি কেটে, অল্প হয়েছে। তো মশলাটা আমি 30 সেকেন্ড নাড়াচাড়া করে বাটি ধোয়া একটু জল দিয়ে দেব, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে এবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর এখন আমি ঢাকাটা খুলে দিলাম। এবার দেখো অনেকটাই কষা কষা হয়ে গেছে মশলাটা। এর মধ্যে একটু এবার আমি লবণ দেব আর অল্প একটু হলুদ গুঁড়ো দেব। এবার আবারও কিন্তু 1 থেকে 2 মিনিট মতো গ্যাস কমিয়েই নাড়াচাড়া করব। তোমরা কে কে কচুর লতি এইভাবে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো চলো মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার যে ভাপিয়ে রাখা কচুর লতিগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। অনেকেই কিন্তু কচুর লতি চিংড়ি মাছ ছাড়া খায় না, কিন্তু চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। আর আমি তো কচুর লতিটা একটু ভাপিয়ে নিয়েছি, তাই জন্য আর গলাও ধরবে না। তো কষানো হয়ে গিয়েছিল। আমি কিন্তু এখানে বেশি না 1.5 কাপ মতো জল দিলাম, কারণ এটা শুকনো শুকনো রান্না হবে, এটা সেদ্ধও হয়ে আছে। এর মধ্যে আমি দিব এবার একটু চিনি। আমরা সব তরকারিতে একটু চিনি দিই, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। ভালো মতো ফুটে গেলে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিব আবারও 2-3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে আমার ঢাকা দেওয়া। এখন কিন্তু শুকনো মতো হয়ে গেছে, রান্না আমার হয়ে এলো। এবার শুধু একটু চেক করে নেব যে ভালো করে এই কচুর লতিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো সুন্দর সেদ্ধও হয়ে গেছে, এখন নামিয়ে নিই চলো। আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।